আমরা যারা এই ধরনের রেডিমেড কামিজ তৈরি করি বা যারা হচ্ছে ব্যবহার করি, আমরা এই ধরনের কামিজটি কিভাবে কাটিং করব, কিভাবে সেলাই করব, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো এখানে একটু ভালোভাবে বিষয়টা ভালোভাবে খেয়াল করুন। এখানে দেখুন একটা পার্ট আছে, এখানে মিডিলে আরেকটা পার্ট আছে, এইদিকে হচ্ছে আরেকটা পার্ট আছে। তো টোটালি এখানে পার্ট আছে কিন্তু তিনটা। এই তিনটা পার্ট হচ্ছে মূলত আমাদের কিন্তু আলাদা আলাদাভাবে বের করে নিতে হয় প্রথম স্টেপে। তো আমি এখানে সম্পূর্ণ পার্টটাই হচ্ছে ওপেন করে নিচ্ছি, একটু ভালোভাবে খেয়াল করবেন। দেখুন এখানে ওপেন করার পর এই যে এখানে যে বর্ডারটা আছে, এই বর্ডার অনুযায়ী কিন্তু হচ্ছে আমাদের প্রত্যেকটা পার্টই হচ্ছে কাটিং করে নিতে হয়। তো আমি এখানে যে কাজটি করব প্রথম স্টেপে, এখানে প্রত্যেকটা পার্ট এখানে বর্ডার অনুযায়ী হচ্ছে আমরা কাটিং করে নিয়ে নিব। দেখুন আমরা প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে প্রথম স্টেপে কি করেছি, কাটিং করে নিয়েছি। এরপর দেখুন এটা হচ্ছে বডির পার্ট, এখানে যে ডিজাইনটা আছে এখানে মিডিলে বা সেন্টার হচ্ছে এই যেভাবে হচ্ছে ভাঁজ করে নিতে হবে। তো এই পার্টটা হচ্ছে এখানে আমি ভাঁজ করে নিয়েছি অলমোস্ট। তো এইভাবে হচ্ছে এই পার্টটা ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো এখানে গেল একটা পার্ট, এই যে এইখানে দেখুন আরেকটা পার্ট আছে, এটা হচ্ছে পিছনের পার্ট। তো এই পার্টগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যখন এই ধরনের কামিজ আপনি তৈরি করবেন। তো এখানেও আমাকে যে কাজটি করতে হবে, মিডিলের যে ফুলটা আছে এখানে আমাদের মিডিলটা বের করে নিতে হবে। তো এখানে হচ্ছে একটা পার্ট আমি এখানে বের করে নিয়েছি। তাহলে এই পার্ট এবং এই যে এখানে দেখুন একটা পার্ট, এই দুইটা পার্ট হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে এইভাবে ভাঁজ করে নিতে হবে। তো দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু আমি পার্টটি প্রথম অবস্থায় ভাঁজ করে নিয়েছি। এখন আমাকে এখানে মেজারমেন্টগুলো নিতে হবে। তো আমি এখানে যে কামিজটি আছে বা যে কামিজটি হচ্ছে তৈরি করবো, এটা হচ্ছে 36 ইঞ্চি বডির মেজারমেন্ট, 42 ইঞ্চি ঝুল এবং 16 ইঞ্চি হাতা। তাহলে এখান থেকে এখন আমি যে কাজটি করবো প্রথম স্টেপে আমাদের যে কাজটি করতে হবে, এই যে মার্কটুকু হচ্ছে বাদ দিয়ে আমাদের হচ্ছে লংটুকু বের করে নিতে হবে। তো এখানে লংটুকু কত দিব আমি, 42 ইঞ্চি। তো 42 ইঞ্চি হাফ ইঞ্চি এক্সট্রা, এটা নিয়ে আমি এখান থেকে মার্ক করে নিব। তো এটা আমি সুন্দরভাবে এখানে মার্কটা করে নিয়ে নিলাম। এখন এখান থেকে আমি হচ্ছে বডির মেজারমেন্টটা বের করে নিব, বডির মেজারমেন্টের সাথে শোল্ডার বগলটা বের করে নিব। তো 36 ইঞ্চির জন্য এখানে আমাদের পার্ট নিতে হবে 6 ইঞ্চি করে। এখান থেকে বগলটাও আমি নিয়ে নিব 6 ইঞ্চি 36 ইঞ্চির ক্ষেত্রে। তো এখানে আমি 6 ইঞ্চি বের করে নিয়ে নিলাম। এরপর এখান থেকে আমি ধরে আমি এখানে সাইড ফোড়ার মাপটা বের করে নিয়ে নিব। সাইড ফোড়াটা 19 ইঞ্চি বা 18 ইঞ্চি বের করে নিতে পারেন আপনি। তো এরপর আমি এখানে যে কাজটি করব, পেটের মাপটা বের করে নিব। এখানে যত ইঞ্চি থাকবে এটাকে হচ্ছে আমরা দুইটা ভাগ করব, এইভাবে সমান দুইটা ভাগ করে মিডিল একটা চিহ্ন দিয়ে নিয়ে এটা এখান থেকে মার্ক করে নিয়ে নিব। তাহলে আমরা এখান থেকে পেটের মাপটা বের করতে পারবো। তো এখানেও কিন্তু মার্কগুলো করা কমপ্লিট। নিচের যে ঘেরটা আছে, নিচের ঘেরটা রাখবো আমি হচ্ছে 24 ইঞ্চি বা 25 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা ভাবে নিয়ে নিব। এখন এইখান থেকে আমি বডির মেজারমেন্ট হিসাব করে 4 ভাগের 1 ভাগ এখানে নিয়ে নিব। এখানে বডির মেজারমেন্ট আছে হচ্ছে আমার 36 ইঞ্চি, তাহলে 4 নং 36, এখানে হচ্ছে 9 ইঞ্চি করে আমাদের একটা করে পার্ট নিতে হবে, 1 ইঞ্চি এক্সট্রা ভাবে নিতে হবে। এখানে যতটুকু নেবেন এখানেও এই মাপটাও আপনি সেম ভাবে নিয়ে নেবেন, 1 ইঞ্চি এক্সট্রা ভাবে নিয়ে নেবেন। পেটের মাপটা আপনার যত ইঞ্চি থাকবে সেটা নিয়ে নেবেন। আমি এখান থেকে হচ্ছে 34 ইঞ্চি রাখবো, 1 ইঞ্চি এক্সট্রা ভাবে নিয়ে নিব। এরপর এই যে শেপ কাটা স্কেলটা দিয়ে এইভাবে শেপ দিয়ে দিব। তো দেখুন এখানে কিন্তু আমার মার্কটি নেওয়া কমপ্লিট। এখন এখানে যে কাজটি করতে হবে, এইখান থেকে হচ্ছে আমার এই যে বগল যেটা আছে এখান থেকে বগলের শেপটা দিয়ে নিতে হবে। তো এই শেপটা এখানে দিয়ে নেবেন। গলার যে মাপটা আছে এখানে হচ্ছে আমি ভি গলা রাখবো। তো সেক্ষেত্রে এখান থেকে গলার যে লংটা আছে লংটা নিয়ে নেবেন। তো গলার লং নিব আমি 4 ইঞ্চি এবং এখানে চওড়াটা নিব হচ্ছে আমি 2.5 ইঞ্চি। নেওয়ার পর এটা সুন্দর করে মার্ক করব। এরপর এই যে মার্ক যেটা করেছেন এটা লং থেকে 1 ইঞ্চি নিচ থেকে ধরে এই যে এইভাবে হচ্ছে আপনি এইভাবে শেপটা করে নিয়ে নেবেন। তাহলে এখানে আপনি পান গলা বা ভির গলা শেপটা পেয়ে যাবেন। গলাটা আমি হচ্ছে বক্রম দিয়ে সেট করব। তো এটা আমি দেখালাম না, এখন জাস্ট এই পার্টটা আমি কাটিং করে নিব। তো দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু আমি আমার
কামিজের যে পার্টগুলো আছে পার্টগুলো হচ্ছে কাটিং করে নিয়ে নিলাম। নিচে দিকে কাটার প্রয়োজন নেই যেহেতু সমান আছে। তো এই পার্টটা আমি এখানে রাখতেছি। এরপরে যে এটা পার্ট যেটা আছে এটা হচ্ছে আমাদের হাতার পার্ট। এখানে যে কাজটি করব, এখানে দেখুন এই যে বর্ডার যেটা আছে এখান থেকে হচ্ছে আমরা আলাদা করে নিতে পারি। নেওয়ার পর এই যে পার্ট যেটা আছে এটা অবশ্যই এখানে দেখবেন যে সেন্টারটা আছে এখানে কিন্তু অবশ্যই ফুল থাকবে, ফুলগুলো হচ্ছে মিডিলে রাখবেন। এখানে একটা এবং এইখানে দেখুন এখানেও কিন্তু সেম ডিজাইনটা আছে, এখানেও সেম ভাবে আমাদের ধরে নিতে হবে। দেখুন এখানে কিন্তু আমি দুইটা হাতার পার্টই হচ্ছে এখানে হচ্ছে একসাথে করে নিব এখন। তো এটা হচ্ছে আমাদের উল্টো এবং সোজাটা দেখে নিতে হবে। তো এই পার্টটা এখানে রেখে দিব। তো এইভাবে আপনারা যে কাজটি করবেন প্রথম স্টেপে আপনারা আপনাদের যে হাতার মেজারমেন্টটি আছে হাতার মেজারমেন্টে এইভাবে হচ্ছে নেওয়ার জন্য দুইটা পার্ট ভাঁজ করে নিয়ে নেবেন। এরপর এইখান থেকে দেখুন আমরা এইখানে দেখব কত ইঞ্চি আছে, এখান থেকে ধরে আমরা এখান থেকে যতটুকু পাবো ততটুকু এখানে নিয়ে নিব। ইঞ্চি টেপটা আপনি এখানে বিছাবেন, এখানে সম্পূর্ণ পার্টটাই আমি রাখবো। এখান থেকে 3 ইঞ্চি দিয়ে মার্ক করব। হাতার মুখটা এখানে 5 ইঞ্চি নিব, 1 ইঞ্চি এক্সট্রা ভাবে নিব। নেওয়ার পরে এখান থেকে হচ্ছে শেপ কাট দিয়ে নিব। তো এখানে কিন্তু আমার মেজারমেন্টটি নেওয়া কমপ্লিট। এখন এই পার্টটা হচ্ছে কাটিং করে নিব। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি এখানে হাতাটি হচ্ছে কাটিং করে নিয়ে নিলাম। এখন এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা এখানে যে পার্টটা কাটিং করেছি এটা হচ্ছে দুই পাশে ব্যবহার করব কিনা। যদি দুই পাশে ব্যবহার না করি তাহলে এখানে হচ্ছে তাল পাটটা কাটিং করে নিব। তো এখানে তাল পাটটা আমি সুন্দরভাবে হচ্ছে কাটিংটি কমপ্লিট করে নিয়ে নিলাম। তো এইভাবে আপনারা যে কাজটি করবেন এই পার্টগুলো হচ্ছে কাটিং করে নিয়ে নেবেন। তো এইভাবে কিন্তু খুব সহজ নিয়মে কিন্তু একটি কামিজ ইজিলি কিন্তু কাটিং করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।